अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের হৃদয়গুলোকে ঈমান দিয়ে পূর্ণ করেছেন এবং তার নির্দেশ পালন করার জন্য সর্বাগ্রে এই মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমরা সময়ের পরিক্রমায় এখন আরবি যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসটি হলো শাবান মাস। এরপরেই আমাদের সামনে উপস্থিত হবে সেই সম্মানিত মহিমান্বিত সেই মাস, যে মাসটির জন্য সমস্ত মুসলমানেরা অপেক্ষা করে থাকে, সেই রমজান মাস আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। আমরা আজ শাবানের 5 তারিখে অবস্থান করছি এবং আমরা যদি বাংলা মাসের হিসাব করি তাহলে ফাল্গুন মাসের আমরা 3 তারিখে আজ অবস্থান করছি এবং ইংরেজিতে 16ই ফেব্রুয়ারি 2024 এই জুমাবারে আমরা অবস্থান করছি। সম্মানিত মুসল্লিগণ, ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে আমরা আমাদের সমাজে, আমাদের জাতীয় জীবনে, আমরা বিভিন্ন, এমনকি আমাদের আন্তর্জাতিক পর্যায়েও এই ফেব্রুয়ারি মাসের একটি গুরুত্ব রয়েছে। তো আমরা এই ফেব্রুয়ারি মাসের যে গুরুত্বপূর্ণ একটি দিন পাই, যে দিনটা আমাদের সামনে আসছে, সেই দিনটা হচ্ছে আমাদের ভাষা দিবস বলে যে দিনটাকে আখ্যায়িত করা হয়, 21শে ফেব্রুয়ারি। এই ভাষা তো কুরআনে কারিমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনায় এই ভাষা নিয়ে আমাদের কি নির্দেশনা আছে, আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের জাতীয় জীবনে ভাষার গুরুত্ব কতটুকু আছে, এটা আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে এই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত করছেন। সূরা আর-রহমানের শুরুতে আর-রহমান, সেই দয়ালু, পরম দয়ালু সেই আল্লাহ তাআলা, তিনি তার নিজের নাম আর-রহমানকে উল্লেখ করে বলছেন আল্লামাল কোরআন। সেই আল্লাহ, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনি এই মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এবং আল্লামাহুল বায়ান, তাদেরকে সেই মনের ভাব প্রকাশের জন্য, একজনের সাথে আরেকজন যে মনের ভাব প্রকাশ করবে, এই ভাব প্রকাশের জন্য তিনি এই মানুষদেরকে শিখিয়েছেন
ভাষা, বায়ান মানে ভাষা, আল্লামাহুল বায়ান, তিনি ভাষা শিখিয়েছেন। এখন এই ভাষা পৃথিবীতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তার মধ্যে একটি সুন্দর, সুশৃঙ্খল, সুবিন্যস্ত শব্দাবলীর মাধ্যমে, কিছু আওয়াজের মাধ্যমে, অর্থপূর্ণ কিছু আওয়াজের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে পারে এমন জাতি, একটা জাতি আছে, সে জাতিটি হলো মানব জাতি। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য ভাষা শিক্ষা দিয়েছেন, যা সূরা আর রহমানের ভিতরে আমরা সে কথাটি পাই। আমরা মানুষেরা এই যে ভাষার মাধ্যমে, ধরেন এই যে পিতার প্রতি, পিতা মাতার প্রতি যে সন্তানের স্নেহ আছে, সন্তানের প্রতি যে পিতা মাতার স্নেহ আছে, মানুষে যে ভালোবাসা আছে, এবং ভাই বোনের ভালোবাসা, পারিবারিক ভালোবাসা, এরকম যত ভালোবাসার কথা আপনি বলেন না কেন, সেখানে যদি মুখের ভাষা না থাকে, আপনি এমনি কাজে কর্মে যত যা কিছুই দেখান না কেন, কিন্তু আপনার মুখের ভাষা ভালো না, আপনি ভাষা ব্যবহার করেন খারাপ, তাহলে দেখবেন আপনি যতই ভালোবাসেন না কেন মানুষ আপনার কাছে আসবে না, মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে না। একমাত্র ভাষা দিয়েই, মুখের ভালো কথা দিয়েই মানুষকে কাছে রাখা যায়, মানুষকে কাছে টানা যায়। সেটা পরিবার হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক। আপনি একজন বন্ধুর সাথে বন্ধুত্ব করবেন, কিন্তু তার সাথে আপনি সবসময় রূঢ় আচরণ করেন। আপনি আপনার পিতামাতার সাথে, সন্তানাদির সাথে সবসময় রূঢ় আচরণ করেন, আপনার ভাষা ব্যবহার হয় খারাপ, দেখবেন মানুষ ধীরে ধীরে আপনাকে দেখলে যেন পালাতে শুরু করবে। কিন্তু কোনো মানুষ যদি সুন্দর কথা বলে, সুন্দর ভাষার মাধ্যমে মানুষকে কাছে টেনে নেয়, তাহলে সেই মানুষের কাছে যেন মানুষ বারবার যেতে চায়, যে না, ওনার ভাষা ব্যবহার খুব ভালো, খুব মধুর, খুব ভালো ব্যবহার, এজন্য তারা কাছাকাছি আসে, একজন মানুষ আর একজন মানুষের প্রতি আকৃষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ দিয়ে, বিভিন্ন রং দিয়ে, দেখবেন কোনো মানুষ ফর্সা, কোনো মানুষ লাল টকটকে, কোনো মানুষ এত কালো, এরকম আমরা বিভিন্ন ধরনের মানুষ। আবার আমাদের এই বাংলাদেশ সহ আমরা যেই উপমহাদেশ যে পাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারপরে আমরা বেশি পার্শ্ববর্তী আমাদের যে শ্রীলঙ্কা আছে, এরকম যেসব দেশগুলো আমাদের এই সাবকন্টিনেন্ট বলা হয়, উপমহাদেশ, এই উপমহাদেশেও মানুষগুলোর মধ্যে দেখবেন রঙের বিভিন্নতা রয়েছে, তাদের আকার আকৃতি বিভিন্নতা রয়েছে। এই বিভিন্নতা আছে, এরকম ভাষারও বিভিন্নতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 22 নম্বর আয়াতে আমাদেরকে সেই বিষয়ে ইঙ্গিত করে বলছেন, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ এই যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের যে ভাষার ভিন্নতা রয়েছে, তোমরা যে বিভিন্ন ভাষাতে কথা বলো, সেই ভাষাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করেছেন বিভিন্ন রঙের মানুষদেরকে সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, আর যারা জ্ঞানী আছে তাদের জন্য এগুলো হচ্ছে নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক নিয়ামত, অনেক নিদর্শন মানুষের জন্য পেশ করেছেন। তার মধ্যে অন্যতম নিদর্শন বলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন যে তোমাদের বিভিন্ন রঙের হওয়া এবং হচ্ছে তোমাদের বিভিন্ন ভাষাভাষীর হওয়া, এটাও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। যারা জ্ঞানী তারা চিন্তা করবে যে আমার ভাষা এক, আর একজনের ভাষা এক, আর একটা দেশে গেলে আর একটা ভাষা এরকম পাওয়া যায়। বলা হয়ে থাকে প্রতি 4 কিলোমিটার পর পরে ভাষার কিছুটা ভিন্নতা আসে, প্রতি 4 কিলোমিটার পরে ভাষার কিছু ভিন্নতা আসে। আপনারা দেখবেন এই যে বাগেরহাটের যারা মানুষ আছেন, আপনারা আরেকটু পরে যাবেন, যখন আপনারা এই বাগেরহাট শহর থেকে বের হয়ে আরেকটু গ্রামের দিকে, যখন বৃহত্তর বরিশালের অংশের মধ্যে চলে যাবেন, তখন দেখবেন ভাষাগত কিছু ব্যবহারের পার্থক্য আছে। আবার খুলনাতে চলে যাবেন, খুলনা থেকে যশোর ওদিক থেকে গেলে ভাষার কিছু ব্যবহারে পার্থক্য আছে। এভাবে প্রত্যেকটা অঞ্চলে গেলে কিছু শব্দের পার্থক্য, কিছু ভাষার পার্থক্য, কিছু কথার পার্থক্য আমরা দেখতে পাই। তো এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে বিভিন্ন রঙে, বিভিন্ন ভাষাতে আমি সৃষ্টি করেছি, এগুলো আমার একটা নিদর্শন। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে ইঙ্গিত করছেন। পৃথিবীতে যতগুলো ভাষা প্রচলিত আছে, এই ভাষার সংখ্যা আসলে কত এরকম নির্দিষ্ট করে বলা যায় না, তবে কিছু জরিপ করা হয়েছে। যেমন আমরা যদি দেখি যে ইথনোলোক নামে একটা
বিশ্বকোষ আছে, এই বিশ্বকোষ তার 16তম সংস্করণ, যেটা হয়েছিল অনেক আগে 2009 সালে যখন এই সংস্করণ করা হয়েছিল লাস্ট, এই সময়ে তারা আমাদেরকে একটা তথ্য দিচ্ছে যে 6909টা ভাষা পৃথিবীতে প্রচলিত আছে, জীবিত আছে। মৃত ভাষার সংখ্যা আরও। একটা মানুষ একটা ভাষাতে কথা বলে, কিছু মানুষেরা, একটা সমাজের মানুষেরা, একটা রাষ্ট্রের মানুষেরা, একটা অঞ্চলের মানুষেরা কিছু ভাষাতে কথা বলে। এখন ওই অঞ্চলের সকল মানুষ যখন শেষ হয়ে যায় তখন ওই ভাষাটা আর থাকে না, ওই ভাষাটা হয়ে যায় মৃত। তো বলছে জীবিত ভাষার সংখ্যা ছিল 6909টা, এরকম পাওয়া গেছে তাদের তথ্য মতে, তারা যে জরিপ করেছে সেই জরিপে বলছে। আবার আমাদের যে উইকিপিডিয়া আছে, যেখানে আমরা সার্চ করলে পাই যে পৃথিবীতে ভাষার সংখ্যা কত, তারা আমাদেরকে বলছে যে পৃথিবীতে এই পর্যন্ত 7330টা ভাষা পাওয়া যায় যেগুলো মানুষের মুখে চলমান আছে। তবে পৃথিবীতে সবচেয়ে বেশি যে ভাষাতে মানুষ কথা বলে সেই ভাষার নাম হচ্ছে ম্যান্ডারিন বা চাইনিজ ভাষা। আপনারা হয়তোবা জানেন যে চীনা বা চাইনিজরা হচ্ছে, তারা নিজেরাই 100 কোটি মানুষ, তাদের দেশে 100 কোটি মানুষ হচ্ছে তারা। তো পৃথিবীতে যদি 750 থেকে 800 কোটি মানুষ হয় পুরো পৃথিবীতে, তাহলে চাইনিজরা আছে 100 কোটি বা তার কিছু বেশি। এই 100 কোটি মানুষেরা একটা ভাষাতে কথা বলে, ম্যান্ডারিন ভাষা। ওই ম্যান্ডারিন ভাষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে প্রথম ভাষা আছে ম্যান্ডারিন। এবং আমরা যদি দেখি যে আমাদের এই যে মাতৃভাষা, আমরা যে বাংলা ভাষাতে কথা বলি, এই বাংলা ভাষা পৃথিবীর ভিতরে আছে মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে 6ষ্ঠ স্থানে। যে যত মানুষ মাতৃভাষা হিসেবে বাংলাকে ব্যবহার করে তার মধ্যে থেকে 6ষ্ঠ। আর পৃথিবীতে যদি বাংলা ভাষার হিসেব করা হয় যে পৃথিবীতে ভাষার সিরিয়াল অনুযায়ী বাংলা ভাষা কততম, তাহলে বাংলা ভাষা হচ্ছে 7ম। আর আমাদের মাতৃভাষা হিসেবে ব্যবহার করা হয়, বাংলাকে মাতৃভাষা হিসেবে ব্যবহার করে 6ষ্ঠ, আর পৃথিবীতে ভাষার সিরিয়ালে বাংলা ভাষা হচ্ছে 7ম। তো এই বাংলা ভাষাকে আমরা পাই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। যদিও সেই সংগ্রামের ব্যাপারে ইতিহাস বিষয়ে নানান ধরনের কথা আছে। তো মূল ইতিহাসটা হলো এই যে আমরা তখন রাষ্ট্রভাষাকে বাংলা ভাষা করার জন্য সংগ্রাম করেছিলাম। আমাদের দাবি এটা ছিল না যে মাতৃভাষা বাংলা হবে, মাতৃভাষা আমাদের বাংলা আগে থেকেই ছিল, কিন্তু রাষ্ট্রভাষাটা কি হবে, সেই রাষ্ট্রভাষার আন্দোলনটা ছিল হচ্ছে এই বাংলা ভাষা হোক রাষ্ট্রভাষা, সেটাই ছিল সেই 21শে ফেব্রুয়ারি সেই আন্দোলন। তো রাষ্ট্রভাষা করার জন্য সে আন্দোলন করা হয়েছিল। তবে কালে কালে রাষ্ট্রভাষার দাবিতে যে আন্দোলন করা হয়েছিল সেটা এখন আমাদের মুখে মুখে হয়ে গেছে যে মাতৃভাষার জন্য আমরা আন্দোলন করেছি, ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়, এরকম কবিতাও আমরা বিভিন্ন কবির থেকে পাই। যে বলা হয় যে ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন এই যে রফিক, সালাম, বরকত, জব্বার, এরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছিল। মূলত ব্যাপারটা হলো রাষ্ট্রভাষাকে প্রতিষ্ঠা করার জন্য এই সংগ্রামটা হয়েছিল। তো যাই হোক, তো সেই 21শে ফেব্রুয়ারি আমরা দেখি যে আমরা শহীদ দিবস হিসাবে, ভাষা শহীদ দিবস হিসাবে আমরা এটাকে পালন করে থাকি। সেই 21শে ফেব্রুয়ারি আমাদের সামনে আসছে। তো সম্মানিত মুসল্লিগণ, আমরা সেই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে বা সেই ভাষা সম্পর্কে, আমরা যে ভাষা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিয়ামত, যার মুখের ভাষা নেই সে আসলে বুঝে যে পৃথিবীটা তার কাছে কত অসহায়, কোনো কিছু বলতে পারে না, বলে বোঝাবে পারে না। আবার মুখ দিয়ে একটু আওয়াজ করে, তো আওয়াজ মানুষ বোঝে না, সবার সেই বোঝার সক্ষমতা থাকে না। আবার যদি কেউ কেউ কোনো একটা ইশারা ইঙ্গিতে যদি কিছু বোঝাতেও পারে, তাহলে সেই বোঝানোতে যে কতটা আবেগ, কতটা ভালোবাসা, তার ভিতরে যে কতটা অনুভূতি আছে সেটা সে বোঝাতে পারে না। হয়তো সে আপনাকে বোঝাতে চায় এমন একটা কিছু খুব আবেগময় কোনো একটা বিষয়, কিন্তু মুখে কোনো ভাষা নেই, তাহলে সেই আবেগটা হয়তো তার চোখে প্রকাশ পায়, কিন্তু মুখের কথা দিয়ে সে প্রকাশ করতে পারে না। অত্যন্ত বড় একটি নিয়ামত হলো এই ভাষা। আমরা দেখি যে 1999 সালের 17ই নভেম্বরে ইউনেস্কোতে একটা অধিবেশন হয়েছিল। তো সেই অধিবেশনে এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে প্রস্তাবনা পেশ করা হয়, যেটা তারিখটা ছিল 1999 সালের 17ই নভেম্বর তারিখে। তো 188টি দেশ, জাতিসংঘের সদস্য রাষ্ট্র 188টি দেশ
এর পক্ষে যখন সমর্থন জানানোর পরে 2000 সালের 21শে ফেব্রুয়ারি থেকে এই 21শে ফেব্রুয়ারির দিনটাকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় সবসময় পালন হয়ে আসে। যদিও পেপার পত্রিকার ভাষা হচ্ছে যথাযোগ্য মর্যাদা, আসলেই যথাযোগ্য মর্যাদা দেওয়া হয় কিনা সেই বিষয়টা আমরা পর্যালোচনা করে দেখব। আমি আসলে কখনোই চেষ্টা করি যে কারো দোষ না বলার জন্য, কিন্তু আমরা যখন পর্যালোচনা করতে যাই সঠিক পর্যালোচনা, তখন কোনটা ভুল কোনটা সঠিক এই বিষয়গুলো আমাদের সামনে এসে যাবে। যারা বুদ্ধিমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে কারিমে এই কথাগুলো বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন লাআয়াতিল লিকওমি ইয়াকিলুন, এরকম অনেক আয়াত, লাআল্লাকুম তাতাফাক্কারুন লাআল্লাকুম তাতাযাক্কারুন, এরকম অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। এই আয়াতগুলো নাজিলের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, তোমাদের যাদের আকল আছে, তোমাদের যাদের বুদ্ধি আছে, তোমাদের যাদের জ্ঞান আছে, তোমরা যারা চিন্তা ফিকির করো, তোমরা যারা বারবার এই জ্ঞানগুলোকে স্মরণ করো, তোমাদের জন্য এখানে নিদর্শন আছে, তোমাদের জন্য নিদর্শন আছে, এরকম বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিবেক বিবেচনায়, বুদ্ধি বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন বারবার আঘাত করতে বলেছেন। একটা বিষয় শুনলেই সেটা নিয়ে আমরা সাথে সাথে হুজুগের মতো মাতাল হয়ে সেই দিকে আমরা ধাবিত হব না, সেটা সঠিক নাকি বেঠিক এ বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে বলেছেন। তো আমরা দেখি এই যে যথাযোগ্য মর্যাদা 21শে ফেব্রুয়ারি পালিত হয়, আমরা দেখি ফেব্রুয়ারি মাস এলেই কিছু মানুষ আর অন্য ভাষা বলাকে বা অন্য ভাষা থেকে বিরত থাকার জন্য কিছু সুশীল মানুষ, এদেরকে বলা হয় সুশীল সমাজ, এরা এই ফেব্রুয়ারি মাস এলেই বাংলা ভাষার চর্চার জন্য খুব অস্থির হয়ে যায়। কিন্তু বাকি 11টি মাস তাদেরকে দেখবেন যে বাংলা ভাষা না বলাটাকেই তারা যেন স্মার্টনেস বলেই মনে করে, সৌন্দর্য বলে তারা মনে করে বাংলা ভাষাকে ব্যবহার না করা। এবং এই 21শে ফেব্রুয়ারি আসলে অথবা ফেব্রুয়ারি মাস আসলেই বাংলা ভাষার জন্য তাদের মনে আবেগ, ভালোবাসা, দরদ ইত্যাদি যেন একেবারে উতলে ওঠে। তো এখানে আমরা দেখি যে তখন বিজ্ঞাপনগুলোতে, মানুষের মুখে মুখে, টিভির টক শোতে, প্রিন্ট মিডিয়াতে, তারপরে টেলিভিশন মিডিয়া, প্রচার মিডিয়াতে, সমস্ত জায়গাতে আমরা দেখি এই ভাষা নিয়ে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের টক শো প্রচারিত হতে থাকে। সম্মানিত মুসল্লিগণ, দেখবেন এই ফেব্রুয়ারি আসলেই যেন আমরা ভাষা প্রেমে জাগ্রত হই। তবে এই ভাষা প্রেম কি শুধুমাত্র ফেব্রুয়ারির জন্যই হবে, নাকি এই ভাষার কথা আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই তার নবীদেরকে, তার রাসূলকে এবং পৃথিবীর মানুষদেরকে সেই ভাষা ব্যবহারের লালিত্যপূর্ণ যে বিষয়গুলো আছে, ভাষাকে শুদ্ধ করা, ভাষাকে সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করা, তার বিষয়ে যে ইসলামের দিক নির্দেশনা রয়েছে, তেমনই কিছু দিক নির্দেশনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমত আমরা পাই পৃথিবীতে যত ভাষা আছে, আমরা যে ভাষার কথা বললাম যে 6909টি অথবা 7330টি যে ভাষা আছে, এই যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো কি প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা এমন কি আছে যে কোনো ভাষা বিশ্বের মধ্যে খুব দামি, আবার কোনো ভাষা আছে দামি নয় বা একেবারেই নিম্নমানের, এমন আছে কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে কথা বলে দিচ্ছেন যে পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাই ইসলামের দৃষ্টিতে সমমর্যাদার অধিকারী, সকল ভাষাই সমমর্যাদার অধিকারী। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষাতে কোরআনে কারিম নাজিল করেছেন, আরবি ভাষা, সেটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা তাই সেই ভাষাতে কোরআনে কারিম নাজিল হয়েছে। তাই বলে দেখবেন আপনি পৃথিবীতে মানুষের ভিতরে, মানুষ যখন অনেকগুলো বস্তু পায়, একসাথে অনেকগুলো নিয়ামত তার কাছে আছে, তখন তার মধ্যে থেকে একটা নিয়ামতকে সে বলে যে এটা হচ্ছে আমার শ্রেষ্ঠ সম্পদ। এরকম পৃথিবীতে যত ভাষাকে দেওয়া হয়েছে, এই ভাষার মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বা উত্তম ভাষা হিসাবে আরবিকে বলা হয়েছে। তবে মর্যাদার ভিত্তিতে কোনো ভাষাকে নিম্ন বলা হয়নি, বলছে যে এইটা সবচেয়ে ভালো, এরপরে এগুলোও যদি তোমরা ব্যবহার করো তাহলে ব্যবহার করতে পারো। সব ভাষাগুলোই সমমর্যাদার অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই ভাষার কথা বলে গেছেন, আমাদেরকে একটু হিন্টস, টাচ দিয়ে গেছেন। বলছেন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। অনারব যারা আরবি ভাষাতে কথা বলে না, তারা আরবি ভাষাতে কথা বলার না কারণে, অর্থাৎ অনারব আরবি ভাষাতে কথা বলে না,
এই কারণে তাদের যে একটু নিচু মর্যাদার অধিকারী হবে, আরবীয়গণ বা আরবি ভাষায় যারা কথা বলে আরবগণ তারা একটু শ্রেষ্ঠ হবে, এমন জিনিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অস্বীকার করে গেছেন যে না, অনারবদের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দেখি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা কওমের কাছে তার যে ভাষা আছে সেই ভাষাতে তিনি নবী প্রেরণ করেছেন। অর্থাৎ যে ভাষায় যে মানুষদের দরকার ছিল সেই মানুষদেরকে সেই ভাষাতেই নবী প্রেরণ করেছেন। আমরা দেখি যে সুরিয়ানি ভাষা, হিব্রু ভাষা, এরপরে আরও বিভিন্ন ভাষাতে আমরা দেখি যে বিভিন্ন ধরনের আসমানি গ্রন্থগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এবং সর্বশ্রেষ্ঠ যে আসমানি গ্রন্থ আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ নাজিল হয়েছে পবিত্র কোরআন, এটাকে সেই সময়ের ভাষা আরবি ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার মানে প্রত্যেক ভাষাভাষীর কাছেই, প্রত্যেক ভাষার মানুষের কাছেই তার ভাষাতেই নবী প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার মর্যাদাকে প্রতিষ্ঠা করেছেন, যেটা আমরা সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আমরা পাই। আল্লামা ইবনে কাসির, ইমামউদ্দিন মোহাম্মদ ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ, যার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির, তিনি তার তাফসির ইবনে কাসিরের 4th খণ্ডের 477 নম্বর পৃষ্ঠাতে আমাদেরকে একটু বলছেন যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যেই তিনি আমাদেরকে বলতেছেন যে এই কথা যে রাসূলরা যে মাতৃভাষী ছিলেন, প্রত্যেক রাসূল তারা যে তার নিজের মাতৃভাষাতে বিভিন্ন কিতাব নিয়ে এসেছেন, এর পিছনে কারণটা আসলে মূলত কী ছিল তিনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলছেন যে যখন একজন রাসূল তার কওমের কাছে আসলো, সেই ভাষাতে প্রেরণ হয়ে যখন আসলো, তখন সেই জাতি যাতে বুঝতে পারে যে এই রাসূলকে কেন প্রেরণ করা হয়েছে, তার উদ্দেশ্য কী এবং তিনি কি নিয়ে এসেছেন, এটা যাতে সেই জাতিরা বুঝতে পারে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ভাষাতে সেই রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাহলে আমরা পেলাম যে পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষার সকল ভাষার মর্যাদাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। তবে আরবিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু শ্রেষ্ঠ করেছেন, যেহেতু সেটি কোরআনের ভাষা এবং আমাদের দৈনন্দিন জীবনের ইবাদতের মধ্যে আমরা যে তেলাওয়াতগুলো করি সেগুলো আরবিতেই করতে হয়, কোরআনে কারীমের ভাষা, কারণ আরবি হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ ভাষাভাষীর মধ্যে একটি অন্যতম একটি ভাষা। এজন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এই যে ভাষার ব্যবহার করেছেন, তিনি আসলে কেমন ভাষার মানুষ ছিলেন। দেখবেন এই যে বাংলাদেশে একটা প্রমিত ভাষারীতি চালু আছে, আমরা বই খাতা ইত্যাদিতে যে ভাষাগুলো পাই এই ভাষাগুলো হচ্ছে প্রমিত ভাষা, অর্থাৎ এই ভাষাটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা। কিন্তু আমরা যখন এই ভাষার বাইরে, বইয়ের ভাষার বাইরে আমরা আঞ্চলিক কিছু ভাষা আমরা পাই, আপনাদের এই অঞ্চলের যারা মানুষ আছে, এই বাগেরহাট অঞ্চলের যারা মানুষ আছে, আবার দেখবেন যশোর খুলনা অঞ্চলের যারা মানুষ আছে, আবার আমাদের পার্শ্ববর্তী বরিশাল, আবার ঢাকার পুরান ঢাকা বলেন, এইসব জায়গায় আঞ্চলিকতার কিছু পার্থক্য আছে, কিন্তু সমস্ত জায়গাতে একটা প্রচলিত প্রমিত একটা শুদ্ধ রীতির একটা ভাষা আছে। যেমন আমরা যদি সিলেটে যাই, কখনো সিলেটে যাই, চট্টগ্রামে যাই, সেখানের যে ভাষা আছে, বিশেষ করে চট্টগ্রামের ভাষাকে অনুবাদক ছাড়া বোঝা খুব কঠিন হয়ে যাবে। আপনি যখন চিটাগংয়ে যাবেন, চিটাগংয়ের মানুষ যে ভাষাতে কথা বলে, এই ভাষাটা চিটাগংয়ের একজন যদি আপনাকে একটু শুদ্ধ ভাষাতে অনুবাদ করে না বলে যে আমরা এই কথাটা বলতেছি, তাহলে বোঝা খুব শক্ত হয়ে যায়। সিলেটের 2-1টা শব্দ যদিও বোঝা যায়, তবে ওই চিটাগংয়ের ভাষা বোঝা খুব কঠিন হয়ে যায়। তাহলে এই যে আঞ্চলিকতার একটা বিষয় আছে, তো আরবেও কিন্তু এরকম অঞ্চলে অঞ্চলে অনেক ভাষার প্রচলন আছে। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোত্রে লালিত পালিত হয়েছিলেন, আমরা জানি যে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মা আমিনার কোলে, দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, সব ইতিহাস আমরা জানি। কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন যে গোত্রের কাছে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তো তিনি ছিলেন তৎকালীন আরবের মধ্যে প্রসিদ্ধ যে গোত্র সাদ ইবনে বকর গোত্র। আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে শুদ্ধ ভাষা এটা হয় কুষ্টিয়া, যশোর এই অঞ্চলের মানুষ যে ভাষাটায় কথা বলে, মোটামুটি এই ভাষাটাকে বাংলাদেশের মধ্যে
মানের দিক থেকে মোটামুটি শুদ্ধ হিসাবে ধরা হয়। ঠিক এরকম আরবের মধ্যে এই যে সাদ ইবনে বকর গোত্রে যারা ছিল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোত্রের মানুষ ছিলেন, এই গোত্রে ছিল সবচেয়ে বিশুদ্ধ ভাষা, বিশুদ্ধ আরবি ভাষা সেখানে ব্যবহার হতো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন করেছেন। তার ছোটবেলাটা সেখানেই কেটেছে। যখন তার ভাষা শেখার বয়স, এই যে 6 বছর বয়স পর্যন্ত, 6-7 বছর বয়স যখন মানুষ কেবল কথা বলা শেখে, তখনই যদি আপনি একটা অশুদ্ধ শব্দ শিখায়ে দেন, তাহলে ওই শব্দ আর জীবনে কখনো পরিবর্তন হওয়া খুব কঠিন হয়ে পড়ে। তো সেই ছোট বয়সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শুদ্ধভাষী জনপদের কাছে ছিলেন। সেখানে তিনি সবচেয়ে শুদ্ধ যে আরবিগুলো আছে সেগুলোকে তিনি শিক্ষা করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বচন, তার যে কথা, তার আচরণ, পোশাক, আখলাক, পবিত্রতা, পরিচ্ছন্নতা, এগুলোর কোনো কিছু থেকে তিনি কখনোই দূরে থাকতেন না। এগুলোই ছিল তার বৈশিষ্ট্য। তিনি সবসময় পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন, সুন্দর বচনে কথা বলতে পছন্দ করতেন। তার পোশাক, তার পবিত্রতা, তার আখলাক এমন নয় যে তিনি অপবিত্র থাকতেন, অপরিচ্ছন্ন থাকতেন। তিনি এমন ভাষাতে কথা বলতেন যে ভাষাগুলো হয়তো আঞ্চলিকতা, মানুষ শুনলে হয়তো কারো কাছে বোধগম্য হবে, কারো কাছে বোধগম্য হবে না, এমন কোনো ভাষাতে তিনি কথা বলতেন না। এবং তিনি এমনভাবে কথা বলতেন, তার ভাষা ব্যবহারের কিছু বিষয় আমরা এখানে হাদিসের মধ্যে থেকে পাই। বিশেষ করে তিরমিজির ভিতরে বিভিন্ন বর্ণনা এসেছে যে তিনি কখনো দ্রুত কথা বলতেন না, কথা বলতেন ধীরে ধীরে। এতটাই ধীরে কথা বলতেন যে মানুষ যে তার শুধু কথার যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো যে বুঝবে তা শুধু নয়, এর প্রত্যেকটা অক্ষর তিনি বুঝতে পারতেন। প্রত্যেকটা মানুষ, শ্রোতারা প্রত্যেকটা অক্ষর বুঝতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা গুরুত্বের সাথে বলতে চাইতেন, তাহলে সেই কথাটা বারবার বলতেন, একবার, দুইবার, তিনবার বলে মানুষকে সেই কথার প্রতি গুরুত্ব আরোপ করতেন, যাতে মানুষ খুব সহজেই সেই কথাগুলো বুঝতে পারে। এবং তার আরেকটি পদ্ধতি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই উচ্চ স্বরে চিৎকার করে কথা বলতেন না। তার কথার স্বর ছিল সবসময় মোলায়েম, মধ্যম ধরনের স্বরে তিনি কথা বলতেন। তবে যদি এমন হতো যে অনেক মানুষের জমায়েতে তিনি কথা বলছেন, তখন তিনি তার গলার স্বরকে যতটা সম্ভব তিনি উচ্চ করার চেষ্টা করতেন। অর্থাৎ যত দূরে তার আওয়াজটা পৌঁছানো যায় এরকমভাবে তিনি বাড়াতেন। তিনি আস্তে কথা বলতেন সচরাচর, কিন্তু যখন দেখতেন যে একটা মানুষ আমার থেকে এত দূরত্বে আছে, তখন আমাকে যে লেভেলে কথা বলতে হবে, ওই দরজার কাছে থাকলে আরেকটু লেভেল আমাকে বাড়াতে হবে। আবার ওই মসজিদের বাইরের যদি কারোর সাথে আমি কথা বলতে চাই, তাহলে আমাকে ভাষাটা আরেকটু জোরে করতে হবে। আবার এটা যদি এমন হয় যে আমার একেবারে ওই বাউন্ডারির শেষ সীমায় আমাকে কথা পৌঁছাতে হয়, তাহলে আমাকে গলার লেভেলটা যতটা বাড়াতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে তার বাক্যকে তিনি উচ্চ করতেন। যার প্রমাণ আমরা পাই বিদায় হজের ভাষণের দিন আরাফার ময়দানে লক্ষ লক্ষ সাহাবীদের মাঝে তিনি যে জাবালে নূরের উপরে বসে যে ভাষণ দিয়েছিলেন, সেই লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। প্রত্যেকটা মানুষ তার কথাকে স্পষ্ট বুঝতে পেরেছিলেন এবং সেই ভাষণগুলো কিন্তু এখনো পর্যন্ত মানুষের কাছে সংরক্ষিত আছে। তিনি কোন কোন কথাটা বলেছিলেন, একটা শব্দ, একটা বাক্য ছুটে যায়নি। অনেক বর্ণনাকারী সেগুলোকে বর্ণনা করে রেখে দিয়েছেন। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 19 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, চলাফেরায় সংযত ভাব অবলম্বন করো, কণ্ঠস্বরকে নিচু করে কথা বলো, আস্তে আস্তে কথা বলো, এমনভাবে কথা বলো না, এমন চিৎকার করে, এমন কর্কশ আওয়াজে কথা বলো না যে কথাটার স্বরটা হয়ে যায় গাধার স্বর। আর গাধার স্বর হচ্ছে সর্বাপেক্ষা শ্রুতিকটু। অর্থাৎ গাধা যখন তার আওয়াজ করে, তার যখন সেই আওয়াজটাকে সে শোনায়, তখন গাধার আওয়াজটা হচ্ছে কর্কশ এবং সর্বনিকৃষ্ট কণ্ঠস্বর হচ্ছে গাধার। তো সর্বাপেক্ষা শ্রুতিকটু, সবচেয়ে শুনতে খারাপ লাগে গাধার, বলছে তোমরা গাধার মতো চিৎকার করে কথা বলো না। এটা কুরআনে কারীমের সূরা লুকমানের 19 নম্বর আয়াতে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, চলাফেরায় সংযত হও এবং কণ্ঠস্বরকে নিচু করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাদেরকে বললেন যে পূর্বাঞ্চল থেকে দুই ব্যক্তি আসলো, এসে তারা কিছু বক্তৃতা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত ছিলেন।
সেই বক্তৃতাগুলো এতটা সুন্দর, লালিত্যপূর্ণ, এত সুন্দর ভাষা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণগুলো শোনার পরে বলছেন, ইন্না মিনাল বায়ান ইলা সাহিরন, নিশ্চয়ই কিছু কথা আছে যেগুলো জাদুর মতো, অর্থাৎ আকৃষ্ট করে মানুষদেরকে। কিছু বক্তৃতায় জাদু আছে। যে হাদিসটি বুখারীর 5146 নম্বর আয়াতে আমরা 5146 নম্বর বুখারীর হাদিসের মধ্যে আমরা পাই, ইন্না মিনাল বায়ান ইলা সাহিরন, কিছু মানুষের কথায় জাদু আছে। এবং দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যখনই কোনো জায়গায় দাওয়াত করতে গেছেন, তো কোনো একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ডাকবেন, তখন সবচেয়ে শুদ্ধ ভাষায় তারা সেই দাওয়াতকে পেশ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এই প্রসঙ্গে চলে আসে সূরা কাসাসের ভিতরে। এর একটি বর্ণনা আছে সূরা কাসাসের 34 নম্বর আয়াতে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার জন্য নির্দেশনা দিলেন, তখন আল্লাহর কাছে তিনি বললেন যে ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, বলছেন ইয়া আল্লাহ, আপনি তো জানেন, আমরা এই ঘটনা হয়তো বা জানি যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কথা বলার সময় তার ভিতরে কিছুটা জড়তা ছিল। তিনি যে অশুদ্ধ কথা বলতেন তা নয়, তবে তার কিছুটা তোতলামি ছিল। একটা শব্দ উচ্চারণের সময় তাকে একটু ওয়েট করতে হতো, একটু অপেক্ষা করতে হতো। এখন তিনি যখন কথা বলতে যাবেন ফেরাউনের সামনে, তখন সেই কথাগুলো তাকে একজন বাদশার সামনে কথা বলতে যাবেন, তখন তাকে সেভাবে করে উপস্থাপনা করতে হবে বলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওয়া আখি হারুন, আমার ভাই হারুন আছে, তার হচ্ছে আফসাহু মিন্নি লিসান, আমার চাইতে সে স্পষ্ট ভাষাতে কথা বলে, তো আপনি তাকে আমার সাথে একটু পাঠিয়ে দেন এবং এমনকি তাকে নবী করে দেন, সে নবী হয়ে যাক, তো আমরা দুইজন যাই, সে স্পষ্ট ভাষাতে সে দাওয়াতটা দিতে পারবে। এই আবদার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এবং আমরা দেখি যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল যে তিনি যখন কোরআন, তার উপরে যে কিতাব নাজিল হয়েছিল জাবুর, এই জাবুর যখন তিনি তেলাওয়াত করতেন, তখন আকাশের পাখিরা তারা যেন ডানাগুলোকে জাপটানো ছেড়ে দিয়ে আস্তে সেই যেন নীরব হয়ে নিথর হয়ে তার কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেন, এবং সমুদ্রের মাছগুলো যেন পাড়ে এসে তার সেই জাবুরের তেলাওয়াত শুনতেন। আমরা এই বিষয়ে ঘটনা সূরা বাকারার ভিতরে আছে, যদি কখনো সময় হয় আমরা এই বিষয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের কথা আমরা সামনে কখনো যদি সময় হয় আমরা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ভালো শব্দ চয়ন করতে, অর্থপূর্ণ শব্দ ব্যবহারের জন্য সবসময় নির্দেশ দিয়েছেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে আলিজু, এরকমভাবে প্রবেশের অনুমতি চাইল। আলিজু শব্দের আরবি অর্থ হচ্ছে আমি কি প্রবেশ করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আরেকজন লোক ছিলেন, তার দাস বা এরকম ছিলেন, তো তাকে বলছেন যে তাকে একটু বলো যে সে যেন আলিজু না বলে, সে যেন এভাবে করে বলে আসসালামু আলাইকুম আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি। আরবিতে আলিজু বলে যে প্রবেশের অনুমতি চাওয়া হয়, এটা সম্পূর্ণ নয়, এটা পুরোপুরি প্রবেশের অনুমতি হয় না। আদখুলু বললে প্রবেশের অনুমতি চাওয়া হয়, তো সে যেন একটু এভাবে করে বলে। এরপর আমরা আবার একটা দেখি যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বেশ কিছু বর্ণনা এনেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দের ব্যাপারে আমাদেরকে বলেছেন। আঙ্গুর যে একটা ফল আছে, এই ফলকে আরবিতে কারম বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আঙ্গুরকে কারম বলো না, তোমরা আঙ্গুরকে বলবে ইনাব বা হাবালা। আবার বলছেন যে কাউকে দাস বলবে না, তোমরা কাউকে দাস বলবে না, বলবে চাকর, কারণ সবাই হচ্ছে আল্লাহ তাআলার দাস অথবা দাসী। এজন্য কোনো মানুষকে যদি আমরা আমাদের অধীনে রাখি, তাহলে তাকে কখনো দাস বলা যাবে না, তাকে চাকর বলা যেতে পারে, যে সে আমার চাকরি করছে, সেই হিসেবে সে চাকর, কিন্তু তাকে কখনো দাস বলা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সবাই আমরা দাস, মহিলা হলে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দাসী। তাই দাস বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলটা ধরে সংশোধন করে দিয়েছেন। আবার বলেছেন দুনিয়ায় যে সকল মনিব তোমাদের থাকবে, এই মনিবদেরকে তোমরা কখনো প্রভু বলে ডাকবে না, তাদেরকে তোমরা সর্দার বলতে পারো, তিনি তোমাদের প্রধান। এই পৃথিবীতে যারা তোমাদের নেতৃত্ব দেয়, তোমাদের মালিক হতে পারে, তোমাদের মনিব হতে পারে, তাদেরকে কখনো প্রভু বলে ডেকো না, তাদেরকে তোমরা সর্দার বলো, তাদেরকে রব বলো না, তাদেরকে বলো সর্দার। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এবং অনেকের নামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। এক ব্যক্তির নাম ছিল হুজন, তো সেই হুজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুজন শব্দের অর্থ হচ্ছে শক্ত, তোমার এই নামটা রাখা উচিত না, তুমি এর চাইতে বরং সাহল নামটা তুমি রাখতে পারো, যার অর্থ হচ্ছে সহজ সরল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শত্রুর সাথে
কথা বলার জন্য বলেছেন, বিতর্ক করার জন্য। ধরেন আপনার শত্রুর সাথে বাক বিতণ্ডা চলতেছে, তখনও আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে সুন্দরতম যে ভাষা আছে এই ভাষাতে তোমরা বিতর্ক করো। ঝগড়া ফাসাদের সময় এমন অশ্লীল শব্দ, এমন ভাষা ব্যবহার করো না যে ভাষাগুলো শুনতে খারাপ। তুমি যৌক্তিক কথা, সুন্দর কথা দিয়ে তাদের সাথে তুমি বিতর্ক করার চেষ্টা করো, যেটা সূরা নাহলের 125 নম্বর আয়াতে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। যখন তাদের সাথে তর্কাতর্কি বাঁধবে তখন তোমরা সেখানে আহসান, সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করো, ভালো শব্দ ব্যবহার করে কথা বলার চেষ্টা করো। এবং হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরিয়ানি ভাষা শেখার জন্য নির্দেশ দিয়েছিলেন, যে ইহুদিরা কি কথা বলে না বলে এগুলো আমরা ভালো বুঝি না। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি শিগগিরই সুরিয়ানি ভাষা শিখে নাও এবং ইহুদিদের সকল পত্রের যে জবাবগুলো আছে, তাদের কথার যে জবাবগুলো আছে সে জবাবগুলো তুমি দিবে, এজন্য সুরিয়ানি ভাষা শিক্ষা করো। তাই আমরা এর দ্বারা পাই যে যদি প্রয়োজন হয় তাহলে ভিন্ন ভিন্ন ভাষা শিক্ষা করাও ইসলাম সমর্থন করে। এবং আমরা দেখি যে ভাষা সাহিত্যের উন্নয়নে এই যে আল কুরআনুল কারীমে যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করেছেন, ভাষার সাহিত্যের যে বিভিন্ন ধরনের দিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, তার একটি নিদর্শন সূরা ইব্রাহিমের ভিতরে আমরা পাই। আল্লাহ তাআলা কালেমায়ে তাইয়্যিবা এর বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা উপমা নিয়ে এসেছেন। আমরা দেখি বিভিন্ন ধরনের কবি, সাহিত্যিক, তারপরে গদ্যকার, পদ্যকার, ঔপন্যাসিক, তারা রূপক আশ্রয়ে বিভিন্ন ধরনের কথা বলে, অর্থাৎ বলে একটা কিন্তু তার অর্থটা হয় ভিন্ন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কালেমায়ে তাইয়্যিবার দৃষ্টান্ত হচ্ছে এমন যে সেটা হচ্ছে একটা ভালো বৃক্ষ, যার মূলটা সুস্থির, শাখা প্রশাখা আছে আকাশে, রবের অনুমতিতে সব সময় তা ফল দান করে। তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইذনি রাব্বিহা, যে সব সময় সে ফল দিতে থাকে। অর্থাৎ একটা বৃক্ষের সাথে কালেমায়ে তাইয়্যিবাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করে মানুষদেরকে বোঝাচ্ছেন যে কালেমায়ে তাইয়্যিবা হচ্ছে একটি বৃক্ষ যার মূলটা এভাবে একেবারে সুস্থির একটা জায়গায় গেড়ে আছে, তার ডালপালাগুলো আকাশে ছড়িয়ে গেছে এবং তা সবসময় ফল দিতে থাকে। অর্থাৎ একজন মানুষ কালেমায়ে তাইয়্যিবা পড়ার পরে যখন আমলে সালেহগুলো করতে থাকে, প্রত্যেকটাতে একটা একটা করে ফল, নেকি আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর রূপক আশ্রয়ে কালেমায়ে তাইয়্যিবার ব্যাখ্যা আমাদেরকে দিচ্ছেন। এটা এক ধরনের অলংকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যবহার করেছেন। এরকম অসংখ্য অলংকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ব্যবহার করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যে সকল কবিরা কবিতা লিখতেন, এমন কবিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন। আমরা অনেক কবিদের নাম পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তার মধ্যে কাব ইবনে জুহাইর, হাসান ইবনে সাবিত, কাব ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আলী ইবনে আবু তালিব, এরা অনেক কবিতা লিখতেন। তো সেই কবিতাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত করতেন। এবং এই হাসান ইবনে সাবিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কবি। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বারের পাশে বসার স্থান করে দিতেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কবিতা দিয়ে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস আছে তার মধ্যে থেকে একটা হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছেন যে যারা অস্ত্র হাতে আল্লাহর রাসূলকে সাহায্য করে, তাদেরকে কবিরা যদি তাদের কবিতা দিয়ে সাহায্য করে তাহলে কে নিষেধ করেছে তারা তাদের কবিতা দিয়ে মানুষদেরকে উদ্বুদ্ধ করুক। যেরকম অস্ত্র দিয়ে বিভিন্ন সাহাবীরা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য বিভিন্ন যুদ্ধক্ষেত্রে লিপ্ত হচ্ছে, তাহলে কবিরা তাদের কবিতা দিয়ে সে কাজ করুক, কে নিষেধ করেছে এ করতে? তার মানে কবিদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা কবিতা লিখো, সুন্দর সুন্দর কবিতা দিয়ে ইসলামের প্রতি আহ্বান করো, আল্লাহ তাআলার হামদ লিখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার প্রশংসা করে সেই কবিতা লিখো, আল্লাহর প্রশংসা স্বরূপ সেই কবিতা লিখো। এবং মানুষদেরকে সবসময় কল্যাণসূচক ব্যবহারের জন্য, সুন্দর ভাষা ব্যবহারের জন্য বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। সূরা বাকারার 83 নম্বর আয়াতে মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলবে। তো আমাদের আফসোস হয়, আমরা দেখি 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবসে আমরা প্রথমত একটি প্রভাত ফেরি 21শে ফেব্রুয়ারি সকালবেলাতে প্রভাত ফেরির আয়োজন করি এবং প্যাগান পদ্ধতি, ধর্ম নিরপেক্ষ পদ্ধতি, যেটা বিজ্ঞানসম্মত নয়, বিভিন্ন ধরনের কল্পনাপ্রসূত কিছু বিষয় দিয়ে আমরা শহীদ মিনার নামক একটা জায়গাতে বেদিতে গিয়ে ফুলের মাল্য দিয়ে, পুষ্পমাল্য দিয়ে সেখানে আমরা
ফুল দিয়ে আমরা বুঝি যে শহীদদের খুব বেশি উপকার করে ফেলছি, এমন একটা ধ্যান ধারণা যেন আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। এবং আমাদের যে মিডিয়াগুলো আছে, পড়াশোনার যে মাধ্যমগুলো আছে, এখানে যাদের একটু টাকা পয়সা বেশি হয়, একটু সম্পদ বেশি হয়, আমরা চাই বাংলা ভাষাকে শিক্ষা না করা, বাংলা ভাষাটা না শেখাই যেন স্মার্টনেসে পরিণত হয়েছে। এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা যেন আমাদের সমাজে দেখতে পাই, যে সেই প্যাগান পদ্ধতি অবলম্বনে সেই বেদিগুলোতে ফুল দেওয়া। অথচ যারা আমাদের এই ভাষার জন্য লড়ে গেছে, তারা সৎকায় জারিয়া স্বরূপ একটি কাজ করে গেছে। যতদিন পর্যন্ত আমরা এই বাংলা ভাষাকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবো, সেই ভাষা শহীদেরা অধিকাংশের নামই ছিল মুসলিম। তারা যদি সত্যিকার অর্থেই আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে তাদের ভিতরে সেই ধারণ করতে পারে, তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যে তারা যেন সারা জীবন এই ভাষাকে আমাদের জন্য দিয়ে যাওয়ার জন্য যেন সৎকায় জারিয়া স্বরূপ তারা যেন সওয়াব পায়। তাদের জন্য বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা, তাদের উত্তম বিনিময় দেওয়ার জন্য আল্লাহর কাছে বলা, এগুলো আমাদের করা উচিত। সম্মানিত মুসল্লিগণ, আমরাও সবসময় চেষ্টা করব যে ভাষা আমাদের, যে ভাষাকে আমরা ভালোবাসি, সেই মাতৃভাষাকে ভালোবেসে সেই ভাষাকে সুন্দর ও নির্ভুলভাবে শেখা, সুন্দরভাবে বলা, প্রয়োগ অপপ্রয়োগ থেকে মুক্ত থাকা। একজন বাংলা ভাষাভাষী মুসলমান হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত কর্তব্যের বিষয় হচ্ছে নিজের ভাষাকে সুন্দরভাবে জানা। কোরআনে কারিম, হাদিস ইত্যাদি নানান ইসলামিক সাহিত্যগুলো বাংলা ভাষাতে বর্তমানে সুন্দর ভাষা দিয়ে রচিত হচ্ছে। আমরা সেগুলো পড়ে নিজেদের ভিতরে ইসলামের ভাষাকে আমরা সমৃদ্ধ করব। এই চেষ্টা যদি না থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে বসেন, তোমাকে ভাষা দিয়েছিলাম, ভাষা দিয়ে আমার জন্য কি করেছো, তাহলে কিন্তু আমরা সেই প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।